আবহাওয়া পরিস্থিতি জানাতে পঞ্চগড় ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মী শফিকুল আলম। পঞ্চগড়ে এখন তাপমাত্রা কতটা নিচে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখন দিনাজপুরে যাব। দিনাজপুরের সহকর্মী আছেন এস এম আলমগীর। দিনাজপুরের শীতের প্রকোপ কেমন, তার সাথে বাতাসের তীব্রতাটা কেমন? যেখানে তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেটি একেবারে 5 ডিগ্রি কমে 10.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আর গতকাল সারাদিন কিন্তু সূর্যের দেখা পাওয়া যায়নি। সেই সঙ্গে ছিল আপনার হিমেল হাওয়া, কনকনে হিমেল হাওয়া, যার কারণে বলা চলে যে জনজীবন একদম বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল মানুষ, তারা কিন্তু শীতের কাপড়ের অভাবে তারা কিন্তু আসলে প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছে। আমি জেলা প্রশাসনের সঙ্গে জেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কার্যালয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছে যে দিনাজপুর জেলার যে 13টি উপজেলা রয়েছে, সেই 13টি উপজেলায় তারা ইতিমধ্যে 18,000 কম্বল বিতরণ করেছে এবং 86,50,000 টাকা দেওয়া হয়েছে, যাতে এই শীতবস্ত্র কিনে সেগুলো যেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বিতরণ করে। তো আমি সাধারণ তৃণমূল মানুষের সঙ্গে, ছিন্নমূল মানুষের সঙ্গে আমি কথা বলে জেনেছি আসলে এই যে শীত বস্ত্রগুলো যেগুলো বিতরণ করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে, এবং আসলে একেবারে ছিন্নমূল মানুষের মাঝে কিন্তু সেই কম্বলগুলো যাচ্ছে না। আর যারা কম্বল পাচ্ছেন তারা বলতেছেন এটি শুধুমাত্র তারা রাতে ব্যবহার করতে পারতেছেন, দিনে তারা যে কাজে বের হবেন সেটির জন্য গরম যে কাপড়ের দরকার সেটি তারা পাচ্ছেন না। ফলে আসলে দিনে তারা কাজে বের হলেও কিন্তু বেশি সময় তারা থাকতে পারতেছে না প্রচন্ড শীতের কারণে। ফলে তাদের আয় রোজগারও কিন্তু কিছুটা টান পড়েছে। ফলে যারা কর্মজীবী মানুষ তারা বলতেছে তাদের যে আয় রোজগার যেহেতু কমে যাচ্ছে, তারা এটি কিন্তু দিনের পর দিন চলতে থাকতেছে। ফলে তাদের যদি একটি কর্মসংস্থান বা তাদেরকে যদি আর্থিকভাবে সহায়তা বা চাল সহ অন্যান্য উপকরণ যদি বিতরণ করা হতো, তাদের এই সময় কিন্তু অত্যন্ত উপকার হতো। সেই বিষয়টি তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আমি এ বিষয়ে আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর আলমের সাহেবের সঙ্গে কথা বলেছিলাম। নূর আলম সাহেব যেটি বলেছেন যে আসলে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করা হচ্ছে, এবং তারা বিষয়টি মনিটরিং করতেছে এবং তদারকি করতেছে শীত বস্ত্রগুলো যেন আহ বিতরণ করা যায় এবং অসহায় মানুষদের জন্য কি করা যায় সেটি তারা দেখতেছে। তো এই দিনাজপুরে সব মিলে বলা যায় যে হঠাৎ করে তীব্র শীতে কিন্তু জনজীবন এক ধরনের কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে। এই ছিল দিনাজপুরের শীতের সর্বশেষ অবস্থা। আপনি আমাদের সাথে থাকুন। আবারও চলে যাচ্ছি পঞ্চগড়ে এই মুহূর্তে শীতের তাপমাত্রা কতটা কম? জেলা পঞ্চগড়ে পঞ্চগড়ে কিন্তু আমরা দেখি যে বরাবরই কিন্তু অন্যান্য বছরও আমরা দেখছি যে পঞ্চগড়ের শীতের প্রকোপ বেশি থাকে এবং পঞ্চগড়ের শীত কিছু আগে ভাগেই শুরু হয় এবং দীর্ঘস্থায়ী হয় শীত। অন্যান্য এলাকায় শীত চলে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখি যে পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। এবারও আমরা দেখছি যে পঞ্চগড়ে অক্টোবরের মাঝামাঝি থেকেই আমাদের শীত শুরু হয়ে গেছে। আমরা নভেম্বর ডিসেম্বর আমরা কনকনে শীত অনুভব হচ্ছে। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছিল। এই শৈত্যপ্রবাহ কিন্তু আমরা জানুয়ারির প্রথম সপ্তাহ দেখছি দফায় দফায় পঞ্চগড়ের শৈত্যপ্রবাহ ছিল এবং সর্বশেষ কিন্তু গতকালকে আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছিল, রেকর্ড করা হয়েছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সেই তাপমাত্রা আবার নেমে শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশা ছিল। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে অনেক ঘন কুয়াশা ছিল। কুয়াশা যদিও এখন কিছুটা কেটে গেছে, এখন হালকা কুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাস রয়েছে। এই বাতাসের কারণেই কিন্তু মূলত হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আর আমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার যে আবহাওয়া অফিসের আবহাওয়া কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই জানুয়ারির প্রথম সপ্তাহে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে এবং তারা আশঙ্কা করছেন যে এই জানুয়ারির মাঝামাঝি সময়ে কিন্তু মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহের ফলে কিন্তু আমরা দেখছি যে বরাবরের মধ্যে পঞ্চগড়ে যারা কৃষি শ্রমিক, যারা নিম্ন আয়ের মানুষ, যারা রিক্সা ভ্যান চালক, তাদের আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি যে দুস্থ খেতে খাওয়া মানুষরা বর্তমান সময়ে কিন্তু পুরাতন কাপড়ের দোকানে তারা ভিড় করছেন। তারা বলছেন যে তারা শীত বস্ত্র আসলে নতুন করে তাদের কিনতে হচ্ছে শীতের
রোগের প্রকোপ থেকে বাঁচতে। এছাড়া কিন্তু এই শীতের কারণে আমরা বরাবর দেখি যে এই সময়ে শীতজনিত নানান রোগের দেখা মিলে, প্রকোপ বৃদ্ধি পায়, বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ পঞ্চগড় 5 উপজেলার যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, আমরা খবর নিচ্ছি প্রতিদিন সেখানে অসংখ্য শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছেন। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে পঞ্চগড় ও দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।